25-এর শেষে রাজ্য সফরের শেষ দিনে অমিত শাহর ভোকাল টনিক কি দিল পে লিখো ইস বার হামারা সরকার। নেতা কর্মীদের অমিত শাহ বাতলে দিলেন রাজ্যে জয়ের পথ। একই সঙ্গে প্রত্যেক সাংসদ বিধায়ককে বুঝিয়ে দিলেন তাদের দায়িত্ব। ছাব্বিশের ভোটের জন্য বঙ্গ বিজেপির রোডম্যাপ তৈরি করে দিলেন অমিত শাহ। মঙ্গলবার এ রাজ্যের নেতাদের সঙ্গে এক প্রস্থ বৈঠক সেরেছেন। এরপর বুধবারও আবার দলীয় নেতাদের নিয়ে কোর কমিটির বৈঠক করেন। তবে এদিনের সভায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজকে মহানগরের মিটিং ছিল, তো অবশ্যই উনি তো এই কথাও বললেন শুধু বেঙ্গল জেতা না, প্রেসিডেন্সি রেঞ্জ, যেটা এই একবার যদি আমরা দেখি তো এটা তৃণমূল এরা ভাবে ওদের ঘাঁটি। আমি বলছি ভাবে, ওদের ঘাঁটি না। চুরি করে যদি কেউ ঘাঁটি করে তো ঘাঁটি না। বৈঠক থেকে কি বার্তা দিলেন মোদীর সেনাপতি? অমিত শাহ বার্তা দিয়েছেন যাতে নিজের এলাকায় আরও বেশি করে সময় দেন বিজেপি নেতারা, অর্থাৎ পাড়ায় জনসংযোগে আরও বেশি করে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এও নির্দেশ দিয়েছেন শুধু নিজের এলাকায় সময় দিলেই হবে না, পাশের এলাকাও জেতাতে হবে বলেও নির্দেশ দিয়েছেন শাহ। কিচ্ছু বলবো না, শুধু এইটুকুই বলবো আমাদের 3 দিনের প্রোগ্রাম সফল হয়েছে। আমরা একদম সবাই একসাথে আছি, আমরা লেগে পড়ব। এদিন বৈঠকে অমিত শাহ বলেন দিল পে লিখো ইস বার হামারা সরকার। একই সঙ্গে শাহের স্পষ্ট বার্তা, কলকাতার 28টি আসনই চাই। ফাঁকা আওয়াজ, প্রতিক্রিয়া তৃণমূলের। এসব দাবি অনেক দিন ধরেই চলছে। এসব ফাঁকা আওয়াজ শুনে আর কত আমরা বলবো? এগুলো ফাঁকা আওয়াজ আর হতাশার বহিঃপ্রকাশ, এটাও বলতে পারেন। আমরা আসবো, আমরা জিতবো, আর প্রত্যেকবার হেরে বসে থাকছে। গেরুয়া শিবির সূত্রে খবর, প্রচারে মোট 2টি বিষয় জোর দিতে বলছেন অমিত শাহ। একটি হলো অনুপ্রবেশ, অন্যটি অনুপ্রবেশকারী মুসলিম জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি নিয়ে। শাহর স্পষ্ট নির্দেশ, এই 2টি ইস্যুতে ঝাঁপিয়ে পড়তে হবে প্রচারে। সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক, ফলে সেই সময় মাইক বন্ধ থাকবে। তখনও যাতে প্রচার বন্ধ না থাকে সেই বার্তাও দিয়েছেন অমিত শাহ। তার নির্দেশ, এই সময়টা কর্মীদের বাড়িতে যেতে হবে। যে কর্মীর ক্ষোভ রয়েছে, অভিযোগ রয়েছে, অনুযোগ রয়েছে, তাদের কাছেও যেতে হবে। এক কথায় বছর শেষে কড়া হোম টাস্ক। সিলেবাস শেষ করতে পারবেন তো বঙ্গনেতারা? কমলাক্ষ ভট্টাচার্য ও মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।